মাটি দেওয়ার সময়, আচ্ছা এখন আবার এটা ঝামেলা আছে, একটু শুনে নেন না। এই ঝামেলা আছে, কিছু মৌলবি বেরিয়েছে বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া মানে নবীকে অপমান করা। এই এতদিন এবারটা কোন কুয়াতে লুকিয়েছিল কুয়ার ব্যাং? জি, মানে নতুন শরীয়ত নিয়েছে, নতুন আপডেট ইসরায়েল থেকে, তেল আবিব থেকে নিয়েছে। বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দাও বিদাত। কি বলে মাটি দেবো? বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলছে মিনহা খলাকনাকুম দোয়া নয়, কোরআন পাকের আয়াত। তো কোরআন পাকের আয়াত কি দোয়া নয়? জি, হাজারো আয়াত আছে কোরআন পাকের দোয়া। তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআন পাকের আয়াত নাই? এটা কোরআন পাকের আয়াত আছে কি নাই জোরে বলে? তাহলে বিসমিল্লাহ এটা আয়াত করলে যদি বিদাত হয়, তাহলে বিসমিল্লাহটাও তো কোরআন পাকের আয়াতের গাঁজা গো। এখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে মাটি দাও। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি কি পড়ি না? শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তারপরে মিনহা খলাকনাকুম আয়াতটা পড়ি। তো আগে শুনেন, যারা এখন বিদাত বলে তারা সবাই নিজেকে বলে আহলে হাদিস, মানে হাদিস ওয়ালা। হাদিস কিনে বাড়িতে রাখলে হাদিস ওয়ালা, হাদিস আমল করনেওয়ালা নয়। 10-20 খান হাদিসের কিতাব কিনে বাড়িতে রেখে দেন, আপনি হলেন আহলে হাদিস। আর যখন হাদিসের উপর আপনি আমল করবেন তখন হবেন আহলে সুন্নাত সুন্নি। হাদিসে আমল করার নাম হচ্ছে সুন্নি, হাদিস কিনে বাড়িতে রাখার নাম হচ্ছে আহলে হাদিস। কথা বুঝে শিখেছেন বাবা? তাহলে আমল করলে জান্নাতে যাবে না, কিনে বাড়িতে রাখলে জান্নাতে যাবে? হ্যাঁ, কিনলে হয়ে যেত, মানুষ কি করতো, টাকাটুকু উঠে 20 তলা মসজিদ করে রেখে দিত, কেউ নামাজ পড়তে আসতে না, জান্নাত চলে যেত। তাহলে কি হবে? নামাজ পড়লে জান্নাতে যাবে। কথা বুঝে শিখেছেন? তো এই আহলে হাদিস নাম দিয়ে কিছু ফুচকা মৌলবি বেরিয়েছে, গাঁজা খো, এরা মানুষকে বলে যে মিনহা খলাকনাকুম বলে মাটি দাও মানে নবীকে অপমান করা। তো এদের এই ফাতোয়াকে যদি মেনে নি, এই জন্য মানুষ বলে যে নিজের বাড়ি যদি কাঁচের থাকে অন্য কারোর বাড়িতে পাথরের ঢালা মারতে হয় না, না কি বলেন? সমস্ত আহলে হাদিসদের গুরু, সমস্ত লামাযহাবীদের ইমাম ইবনে বাজ, মুফতি আজমের সৌদি আরব, সারা পৃথিবীর ওয়াহাবিদের সবচাইতে বড় মুফতি, নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা ইনদা দাফন, দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি? তো সমস্ত ওয়াহাবিদের বাপ বলছে হাজা সুন্নাতুন, এটা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাপ বলছে সুন্নাত, আর নাজায়েজ বেটা আজকে বলছে বিদআত। তাহলে নবীকে যদি অপমান করা হয় তাহলে ওয়ারাই করেছে অপমান, না কি বলেন? তাহলে ওদের বাপটা ঠিক ছিল না, বেটারা ঠিক আছে, ওয়ারাই নিজে ঠিক করুক। মানে ওদের জুতা ওদেরই গালে, একে বলে নিজের গাল নিজের জুতা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো ওদের কিতাবে আছে আয়াতটি পড়ে মাটি দেওয়া সুন্নাত। কি? মাটি দেওয়ার সময় আয়াতটি পড়া সুন্নাত। ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, ইনি আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দুটি হাদিস নিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করেছেন। আরেক জায়গাতে আছেন, প্রথম পাঠ করেছেন মিনহা খলাকনাকুম বলে 1 লোক, ওয়া ফিহা নুঈদুকুম বলে 2 লোক, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরার সময় 3 লোক। এটাকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, সারা পৃথিবীর মুসলমান যাকে এক বাক্যে মুহাদ্দিস বলে মানেন, ইমাম বলে মানেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার 42 নম্বর পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপে উল্লেখ করেছেন যে প্রথম 1 লোক মাটি দিবে, পাঠ করবে মিনহা খলাকনাকুম দিয়ে দিবে, দ্বিতীয়বার লিবে ওয়া ফিহা নুঈদুকুম দিয়ে দিবে, তৃতীয়বার লিবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দিয়ে দিবে। উনি বলছেন এই রকম ভাবে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি বলছে সুন্নাত, জগৎ বিখ্যাত মুহাদ্দিস সবারই গ্রহণযোগ্য ইমাম বলছে মুস্তাহাব, আর গাঁজাখোর বলছে বিদআত। চিন্তা করেছেন বাবা এরা জাতির ঈমান কিভাবে নষ্ট করছে? শুধু তাই নয়, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পাঠ করা হচ্ছে মুস্তাহাব। ইবনে বাজ বলছে ওয়াহাবিদের সবচাইতে বড় মুফতি সুন্নাত, ইমাম নববী আল আজকারের মধ্যে বলছেন মুস্তাহাব, ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে বলছেন মুস্তাহাব। তো ইমামদের ফতোয়া মানবেন না আজকে গাঁজাখোরদের ফতোয়া মানবেন? ইমামদের ফতোয়া মানার নামই হচ্ছে নবীর পথে চলা। আর আজকের মৌলবীদের ফতোয়া যারা মানে এরাই হচ্ছে আসল বিদআতি। এই আয়াতটা মাটি দেওয়ার সময় পাঠ করাকে যারা বিদআত বলে এরা হচ্ছে জন্মগতভাবে বিদআত, কারণ নবীর জামানায় জন্ম নেয়নি, আর নবীর জামানায় ছিল না, আজকে চোরে তো বিদআত, তো জন্মগতভাবে বিদআত। তো আসল বিদআতি এরা মানে চোরের মায়ের গলা জোড়া,
নিজে করে বিদাত, ফতোয়া দেয় আমাদের উপরে। তা আমি চ্যালেঞ্জ দিই বেটা, একদিন বসে যেও, আমি প্রমাণ করব দুনিয়ার সবচাইতে জঘন্যতম বিদাতি দল হচ্ছে লামাযহাবী দল। এদের চাইতে বড় বিদাতি দল আছে, শিয়ার চাইতেও বড় বিদাত, কাদিয়ানির চাইতেও বড় বিদাতি। আল্লাহ হেদায়েত দান করে, বলেন আল্লাহুম্মা।